يتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين وقال عمر رضي الله تعالى عنه إلى عماله إن أهم أموركم عندي الصلاة أو كما قال बुजुर्गान मुहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। এই জন্য এই পুরা কায়নাতকে, জগৎকে আমাদের খেদমতে নিয়োজিত করেছে। আর পরকালের সমস্ত নিয়ামত মুমিন বান্দার জন্য বরাদ্দ করে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন নিজে খান না, পান করেন না, তার কোনো ক্লান্তি নেই, বিশ্রামের প্রয়োজন নেই। এগুলো থেকে তিনি পাক পবিত্র। অপরদিকে জিন জাতি, ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিয়োজিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে ইবাদতে লাগিয়েছেন ওইখানে নিয়োজিত, তাদের কোনো খানা পিনার প্রয়োজন হয় না, তাদের কোনো বিবি বাচ্চা নেই, কামনা বাসনা নেই। মাঝে থেকে যায় মানুষ আর জিন।
এদেরকে সামনে রেখেই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম নাযিল করেছেন এবং পরকালের বেশ দোজখের ঘোষণা করেছেন। তো মানব জাতি এই দুনিয়ার চাকচিক্য যখন দেখে, এইখানে আনন্দ ফুর্তি যখন দেখে, তো সে আখিরাতকে ভুলে যায়। তার পুরা ফিকির, মেহনত, ক্ষমতা এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজানোর জন্য, সুন্দর করার জন্য লেগে যায়। আর তার যেটা আসল বাসস্থান জান্নাত, ওইটা সাজানোর ফিকির করে না। ওইটা তো তার আমলের দ্বারা সাজাইতে হবে। জান্নাত জাহান্নাম মানুষের আমল। জাহান্নামের প্রত্যেকটা নেয়ামত, জাহান্নামের প্রত্যেকটা শাস্তি বান্দার গুনাহ, গুনার দ্বারাই সৃষ্টি হয়েছে। এবং জান্নাতের প্রত্যেকটা নেয়ামত বান্দার নেক আমল। নেক আমলের দ্বারাই জান্নাত তৈরি হবে এবং তার উঁচু মর্তবা হাসিল হবে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তখন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কাছে সালাম পৌঁছাতে বললেন, তোমার উম্মতের কাছে আমার সালাম বলেন। আর এটাও বললেন, তাদেরকে বলে দিও যে জান্নাতের জমিন বড় উর্বর, তারা ছোট বড় যা নেকি করতেছে সব এখানে নিয়ামত তৈরি হয়েছে। কাজে তারা যেন এই উর্বর মাটির কদর করে, জান্নাতের উর্বর মাটির কদর করে। দুনিয়াতে তো অনেক মেহনত করতে হয়, একটা কিছু লাগাইতে গেলে অনেক কুরবানি করতে হয়, জান্নাতে তা না। সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হলো, আল্লাহু আকবার পড়া হলো, তো এর দ্বারা একদিকে জান্নাতের ফলের বাগান তৈরি হয়েছে, আর একদিকে জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং তৈরি হয়েছে। স্বর্ণ, রূপা, ইয়াকুত, জবরদস্ত, এই সমস্ত মূল্যবান সামগ্রীর বিল্ডিং সেখানে তৈরি। ওটা আমাদের রূপক্ষেপ নেই, এটা আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন। বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, তোমরা এই নগরটাকে বেশি মহব্বত করো, আর যেটা আসল এই ওটাকে বেমালুম ভুলে থাকে, খবরে নেই। বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, এবং আরেকখানে বলেছে যেটা ভুলে রয়েছে ওইটা হলো আসল। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সেটা উত্তম এবং সেটা স্থায়ী। একদিকে দুনিয়ার তুলনায় লাখো কোটি গুণ উত্তম। দুনিয়াতে তো মিথ্যা, কোন মানুষের জীবন এরকম নেই
শুধু আরামে আনন্দ ফুর্তিতে কেটে গেছে, এমন কোনো মানুষের জীবন নেই। কিন্তু আনন্দ ফুর্তিও আছে, আবার দুঃখ কষ্ট যাতনা এখানেটা তো শিক্ষা। কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে সেইখানে কোনো পেরেশানি নেই, দুঃখ কষ্টের কোনো নাম নিশানেই নেই। যারা জান্নাতে যাবে শুধু সুখ আর আরাম ভোগ করবে, সেখানে কষ্টের কিছু নেই। আর যারা দোজখে যাবে, জাহান্নামে যাবে, তারা শুধু বিপদ আপদ মুসিবত, সেখানে সুখের কিছুই নেই, ওখানে সব সেপারেট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যেটাকে ভুলে রয়েছ, উপেক্ষা করছে, সেটা উত্তম এবং সেটা স্থায়ী। ওয়াল-আখিরাতু খায়রুন, খায়রুন মানে উত্তম, ও আবকা, আবকা মানে স্থায়ী, এটা কোনদিন হাতছাড়া হবে না। এই জন্য কোরআনে জান্নাতের নিয়ামত বোঝানোর সময় বলা হয়েছে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, জান্নাত তোমাদেরকে মিরাস দেওয়া হলো। তো মিরাস তো বলে বাপ মরে গেলে, মা মরে গেলে তাদের সম্পদ ছেলে মেয়ে পায়, এটাকে মিরাস বলা হয়। জান্নাতে তো ওইরকম কোনো মিরাস দেওয়া হবে না। তারপরও এই শব্দ কেন ব্যবহার করা হয়েছে? তাফসীরের মধ্যে কারণ লেগে যে মানুষ যে সম্পদের মালিক হয়, একটা সূত্র হল মিরাস। যুগ যুগ ধরে তার বাপের কাছে ছিল, এর আগে তার দাদার কাছে ছিল, তার আগে তার পরদাদার কাছে ছিল, এখন তার কাছে আছে। যুগ যুগ ধরে তার পূর্বপুরুষরা ওটার মালিক ছিল। এলো মালিকানার একটা সূত্র। আর একটা সূত্র আছে খরিদ করা। এই দুটা সূত্রের মধ্যে পার্থক্য আছে। মানুষ খরিদ করে যখন মালিক হয়, তো অনেক সময় দেখা যায় সে ভেজালে পড়ে যায়, ভেজালে পড়ে যায়। কেনার পরে বুঝতে পারলো এই জমি তো আরো আগে আরেকজন কিনে ফেলছে, এই জমি তার আগে অন্য লোক কিনে ফেলছে, ধোঁকা দিয়ে তার কাছে আবার বিক্রি করা হবে। তখন তারা পেরেশানের সীমা থাকে না, টাকাগুলো সব মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। আবার কখনো দেখা যায় কেনা বেচা মোটামুটি ঠিক আছে, কিন্তু এইখানে অংশীদার বেরোয় আছে। এটা ফারায়েজ বের করে নাই, এক ভাই আর এক ভাইটা বেশি নিজেরটাও বেচছে, আর এক ভাইটা সব বেশি যে টাকা থেকে। আর সেই ভাই যখন জানতে পারছে সে প্রতিবাদ করছে। তো দেখা গেল খরিদ করা সূত্রে মালিক হইতে গেলে এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে। এই জন্য লোকেরা বায়না করে, ওখানে সাইনবোর্ড লাগায়, পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেয়। এত কিছু করে কেন? ফুল পেমেন্ট যখন করবে এরপরে আর কোনো সমস্যা না হয়।
বায়না করে টাইম নেয় কেন? টাইম নেওয়ার উদ্দেশ্য সাইনবোর্ড গাড়ে কেন, পত্রিকায় দেয় কেন? এই সমস্যাগুলো এড়ানো। কিন্তু যখন সে বাপের থেকে মেরাজ পায় সেখানে এই ধরনের সমস্যা দেখা যায়। যে আর একজন হস্তার খাড়ায় গেছে, সে অর্ধেক লয়ে গেছে, এইগুলো দেখা যায়। ওটা নির্ভেজাল, কারণ শত শত বছর তার বাপদাদার কাছেই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করে ইঙ্গিত করতেছেন যে তোমরা বেহেশতে পাইবা, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, যেটা আমাদের কাছে কতদিন থাকবে, পরে কি আবার ফেরত দিতে হবে, বা আর কেউ কি হকদার বেরোবে? সে আছে বলে আপনি এখানটা উঠছেন কেমন? তা আমার বেরোচ্ছে, আচ্ছা ঝগড়া লাগাই দিল। আল্লাহ তাআলা বলতে এইরকম কোন সন্দেহ শয়তান যেন তোমাদের মনে না ঢুকায়, এর কোন সম্ভাবনা নেই। তুমি বাপদাদা থেকে মেরাজ পাইলে ওটা যেমন নিখুঁত নির্ভেজাল, তোমাকে যে জান্নাতের মালিক বানাই দেওয়া হবে, তো ঠিক এরকম তা কোনদিন তোমার থেকে আর দেওয়া হবে না। কোনদিন এর মধ্যে কোনো হকদার বেড়ে আসবে না। এটা একদম তোমার একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র, কারো কোনো অধিকার সেখানে নেই। তা আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ শব্দ ব্যবহার করছে, মিরাজ শব্দ ব্যবহার করছে এবং জান্নাতকে গুরুত্ব দিতে বলেছে। ওটা সামনে না, তোমার সব মেহনতের টার্গেট হলো জান্নাত। যা করবা জান্নাতে ফায়দা হয় তো করো, আর যেটা করলে তোমার জান্নাত ক্ষতিগ্রস্ত হয় ছেড়ে দাও। তার আসল ঠিকানা যেটা, আসল বাড়ি যেটা, ওটাকে সামনে রেখে ওই টার্গেট ঠিক রেখে আপনাকে আমাকে এই দুনিয়াতে মেহনত করতে বলা হয়েছে। তো আমি 18 পারার শুরুতে যে সূরা মুমিনুন, এই সূরা মুমিনুন থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। এখানে ওই জান্নাত কিভাবে হাসিল হবে, আমরা কিভাবে দুনিয়াতে আখিরাতে কামিয়াব হব, এর কতগুলো গুণাবলী বলা হয় ওই আয়াতের। قد أفلح المؤمنون, আল্লাহ বলতেছেন মুমিনরা, ওই সকল মুমিনরা কামিয়াব হবে, সাকসেসফুল হবে, তাদের দুনিয়ার জিন্দেগি কাজে লেগে গেল। যে জন্য পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্যে তারা কামিয়াব হয়ে গেছে। আফলাহ মানে কৃতকার্য হওয়া, কৃতকার্য। হ্যাঁ, আজকাল পরীক্ষায় ভালো নাম্বার করলে কত খুশি, কত খুশি তারা, সবাই জানাইতে আছে, মিষ্টি পাঠাইতে আছে। কিন্তু এই জিপিএ কি আল্লাহর কাছে কোনো কাজে আসবে? কবরে কি কোনো ফায়দা দিবে? হাসরের ময়দানে কোনো ফায়দা দিবে? ফুল ফেরাতে কোনো ফায়দা দিবে? এই জিপিএ গোল্ডেন পেয়ে গেল, চাকরি পাবে কিনা? গোল্ডেন লয়ে লাফাইতে চাকরির কি গ্যারান্টি? হাজারো লোক ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন পিএইচডি চালাচ্ছে, কোনো চাকরি পায়নি।
আবার তারা খানদানি ভাবে ভদ্র, চিন্তা করলো ব্যাংক লুট না করে অন্তত সিএনজি চালায়, ডাকাত না হয়ে সিএনজি চালায়। কাজে এই খুশির অর্থ আখেরাতে কোনো কাজে আসবে না। দুনিয়াতে চাকরির কোনো গ্যারান্টি নেই, এর জন্য মানুষ এত আনন্দিত, এত খুশি, কিন্তু এর ভবিষ্যৎ কি ভ্যালু আছে? হ্যাঁ, হাফেজে কোরআন যদি হইতো তো হাদিস কোরআনে বলা হইতো এই যদি আমল করে তাহলে একে তো জান্নাতে পাঠাবেই এবং একে কমপক্ষে 10টা টিকিট দিবে, বেশিও দিতে পারে, কমপক্ষে জান্নাতের 10টা টিকিট দিবে। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের মধ্যে কাদের ঈমান আছে কিন্তু আমল নেই, বদ আমলের কারণে জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে তুমি সাথে করে বেরতে নিয়ে যাও। আপনার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, আলেমের দিন হয়ে গেল, এখানে তো বহু গ্যারান্টি দেওয়া হয়েছে, বহু গ্যারান্টি দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করে। কেউ বলতে পারবে না আল্লাহ তার ব্যাপারে কি চান, কেউ বলতে পারবে যে আল্লাহ আমার ব্যাপারে কি চান, কিন্তু আল্লাহ যাকে ইলম দান করছেন সে বলতে পারবে যে আল্লাহ আমাকে আমার কল্যাণ চান। কল্যাণ যদি না চাইতেন তা আমাকে ইলম আমলের দৌলত কেন দিলেন? কারোর বলার সাধ্য নেই, কারোর বলার সাধ্য নেই যে আল্লাহ তার ব্যাপারে কি চায়, সে বলতে পারবে না। কিন্তু কোরআন হাদিসের ইলম যে পেয়েছে সে বলতে পারে যে আল্লাহ আমার মঙ্গল না চাইলে আমাকে ইলম দান করতেন না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরে গেলেন, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেকেন্ড ছাত্র, ফার্স্ট হলো আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, সেকেন্ড ছাত্র হলো ইমাম মুহাম্মদ। তো আল্লাহ তাআলা ওনাকে বললেন যে আমি, হে মুহাম্মদ, তোমাকে আমি ইলম দান করেছিলাম এই জন্য না যে আমার কাছে নিয়ে এসে তোমাকে আযাব দিব, এই জন্য ইলম দান করি, নিয়ামত দেওয়ার জন্য ইলম দিয়েছিলাম। যাও, নিয়ামতের দরজা তোমার জন্য খুলে দাও। ইমাম মুহাম্মদ তো দুনিয়ার খরচ খায় একটু পাস, এর জন্য কত আনন্দ উল্লাস, যার কোনো ভ্যালু নেই। চাকরি পেয়েছে, আর চাকরি পাইলে বা কতদিন পর, 25-30 বছর পর, তাও দেখা যায় এই চাকরি করতে যায় কত রকম গলদ কাজ, নাজায়েজ কাজ, সুদ ঘুষ খাইতে, সরকারের মালের সদস্য, দেশপ্রেম পাওয়া যেতেছে না, সব ইহুদ নাসারাদের তাবেদারি, ইহুদ নাসারাদের তাবেদারি। যে যত বড় ডিগ্রি পায় দেখা যায় সে তত বড় তাবেদার, আল্লাহ দুশ্মন। এই জন্য এই ডিগ্রিগুলো কিসের ডিগ্রি? এত আনন্দিত হয়ে আমরা কিসের ডিগ্রি? দেখি খোদা প্রদত্ত ডিগ্রি, দুশ্মনদের ডিগ্রি, দুশ্মনদের বিদ্যায় সে পারদর্শী হয়েছে, দুশ্মনদের সিলেবাসে সে কামিয়াব হয়েছে।
দুশ্মনদের গোলামি করা শিখছে, দেশকে ঠকানো শিখছে, জনগণকে ঠকানো শিখছে। জনগণ ঠকানো ডিগ্রি এটা। এই ডিগ্রি। এই জন্য আমাদের সামনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ হবে জান্নাতের মধ্যে। সরাসরি জান্নাত আমাদের কাম্য না, কিন্তু এই জন্য কাম্য যেটা আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ। মানুষ যে জান্নাতে যে আল্লাহর নিয়ামত ভোগ করবে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন। এইটা তো যারা বেহেশতে যাবে তারা এই নিয়ামতটা পাবে, অন্য তো পাবে। যেহেতু বেহেশতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে দেখা যাবে, তাই আমরা বেহেশত চাই। এই বেহেশতকে পাবে, এটা আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মনোযোগ সহকারে যারা নামাজ পড়ে, যে কোনো মুমিনকে কামিয়াব বলা হয় নাই। কত লোক আদমশুমারিতে মুমিন আছে, আদমশুমারিতে হাজারো লোক কি মুমিন, এটা কামিয়াব হবে? বলা হয়েছে যে যারা নামাজের মধ্যে মনোযোগী, নামাজে মনটা নামাজের দিকেই ধরে রাখে, নামাজরত অবস্থায় দুনিয়াদারি নিয়ে চিন্তা করে না, ইচ্ছাকৃত চিন্তা করে না, অনিচ্ছায় যেতে পারে, এটা বান্দার কন্ট্রোলের বাইরে। অনিচ্ছায় চলে যেতে পারে, কিন্তু সে আবার ফিরাই নিয়ে আসে। ইচ্ছা করে মনকে অন্যদিকে নেয় না, অনিচ্ছায় গেলে মনকে ধরে নিয়ে আসে। আমি তো দোকানদারি করতে বসি নাই, মার্কেটিং করতে আসি নাই, নামাজ পড়তে। এই চিন্তা আমার এখন চলবে, ইচ্ছা করে নেয় না। আর অনিচ্ছায় চলে গেলে সে মনকে ছেড়ে রাখে না, যাক বাজার আসতে তো বাজারে থেকে যাক, ধরে নিয়ে আসে, আবার নামাজে ফিরাই নিয়ে আসে। এতে তার নামাজের কোনো ক্ষতি হয় না। অনিচ্ছাকৃত গেল, আবার সে ফিরাই নিয়ে আসে। আল্লাহ তাআলা দয়া করে ওই অনিচ্ছাকৃত যে গেল ওটা মাফ করে দেবে, ওতে তার নামাজের কোনো ক্ষতি হবে। আল্লাহ কামিয়াব হওয়ার জন্য পয়লা শর্ত এটা দিচ্ছেন, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। এবং আল্লাহ রাসূল শিখাইছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু। প্রত্যেকটা নামাজি নামাজের মধ্যে তার মাওলার সাথে কথা বলে। নামাজি নামাজরত অবস্থায় তার মাওলার সাথে কথা বলে। আল্লাহ তাকে কথা বলার জন্য এটা একটা সুযোগ দিয়েছে। তুমি যখন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলাম, আমার সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। কাজেই তোমার মন অন্যদিক যেন না যায়। দুনিয়াতে কোনো বড় ব্যক্তির সাথে কথা বলার সময় প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে না, কোন মন্ত্রীর সাথে কথা বলতেছে, তখন কি আপনি অন্যদিকে খেয়াল করবেন? আজকে কি বাজার করব, আজকে কি বাজার করবেন, এই চিন্তা তখন করবেন না। তো দুনিয়ার মামুলি মন্ত্রী আজকে মন্ত্রী কালকে নাও থাকতে পারে। বহুত লোক আজকে মন্ত্রী আছে, কালকে পত্রিকা আসছে, ওনাকে বরখাস্ত করে দেওয়া, বাদ করে দেওয়া হয়েছে। সেই মন্ত্রীর সাথে কথা বলার সময় আপনার আমার মন অন্যদিক দেখতেছে না। সেইখানে আহকামুল হাকিমিন,
সমস্ত বাদশাহ যিনি বাদশাদেরকে বসান আর কান ধরে নামান, আর 13 বছরের জেল দেন। সে আল্লাহর সাথে কথা বলার সময় আমরা এদিক ওদিক চলে যাই, নামাজ শিখি নাই। জিপিএ তো পাওয়া গেছে গোল্ডেন, কিন্তু নামাজের ব্যাপারে কোনো জিপিএ অর্জন হয়নি। এখানে পাশের নাম্বার আছে কিনা, নামাজের ব্যাপারে পাশের নাম্বার আছে কিনা, সূরা কেরাত সহি থাকতে হবে, মাসলা মাসাইল গুলো জানা থাকতে হবে, সুন্নত তরিকায় নামাজ কি, ইখলাস থাকতে হবে, আল্লাহকে রাজি করা, এই নিয়ম। এবং নামাজ ভঙ্গ হওয়া, মকরুহ তাহরিমা হওয়া, এর থেকে নামাজকে বাঁচাইতে হবে। এইটুক জ্ঞান যার আছে সে নামাজ সম্পর্কে ভালো নাম্বার পেয়ে গেল। কিন্তু জিপিএ ওয়ালা যারা, বা আমরা যারা 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, আমরা কি নামাজের মাত্রাগুলো জেনে? নামাজকে মনোযোগ সহকারে পড়তেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আধা দুনিয়ার বাদশা ছিল, আধা দুনিয়ার বাদশা, ছোট বড়। ওনার সময় যে দুটা পরাশক্তি ছিল সব ওরা আন্ডারে চলে এসেছিল। একটা ছিল কিসরা, পারস্য, আর একটা ছিল কায়সার, রোম। এই দুটা ওই জামানার পরাশক্তি ছিল। এদের উপরে ওই জামানায় কোন শক্তি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই উভয় পরাশক্তি ওনার রাজত্বের আন্ডারে চলে আসছে। কোন পরাশক্তি নেই, ইসলাম একমাত্র শক্তি ছিল। তখন উনি সমস্ত গভর্নরদের কাছে চিঠি লিখলেন। এটা হল ইসলামের মূল নীতি, যে রাজত্ব যত বাড়বে দেশ একটা থাকবে, গভর্নর বাড়বে, প্রদেশ করে দেওয়া হবে, একটা গভর্নর বসানো হবে, দেশ একটা। এলো ইসলামের একটা থিওরি। ইসলামী দেশ দুটা হবে না, পুরা দুনিয়াতে ইসলামী দেশ একটা হবে। ভৌগোলিক দিক দিয়ে বাড়তে থাকবে, প্রদেশ ঘোষণা করা হবে, ওখানে গভর্নর বসানো হবে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সে ওটা দেখাশোনা করবে। আজকে মুসলমানদের এই থিওরি নিয়ে আমেরিকা কত বড় শক্তিশালী হয়ে গেছে, ভারত কত বড় শক্তিশালী হয়ে গেছে। এক জামানা রাশিয়া এই থিওরি নিয়ে অনেক শক্তিশালী ছিল। এক জামানায় লন্ডন এই থিওরির বলে অনেক শক্তিশালী ছিল। এগুলো এখন জাদুঘরে চলে গেছে। লন্ডন বলেন, রাশিয়া বলেন, এগুলো জাদুঘরে চলে গেছে। আর আমেরিকা জাদুঘরে যাওয়ার পথে, জাদুঘরে যাওয়ার পথে। তো যাই হোক, এরা মুসলমানদের থিওরিকে নিয়ে মুসলমানদের উপরে শাসন করত, আর মুসলমানরা ওদের গোলামি করত। মুসলমানদের থিওরি নিয়ে তারা দুনিয়াতে শাসন করতেছে, আর মুসলমানরা গ্রুপিং করতে করতে তারা শত শত দেশ বানাই ফেলছে। এক হওয়ার কোনো নাম নিশানও নেই। দুশ্মনরা তাদের আপোষে লড়াই করাইতেছে আর শাসন করেছে।
ব্রিটিশের ল, বিভক্ত করো আর শাসন করো। এই ল দিয়ে মুসলমানদেরকে কলুর বলদ বানায় রাখে। যারা দেশ চালায় সব দুশ্মনদের গোলাম, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কোন দেশের রাজা বাদশাদের জনগণের সাথে সম্পর্ক নেই। তারা তাদের গদি রক্ষা করতেছে কুফরি শক্তির গোলামি। এই সারা দুনিয়ার একই মানসিক। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত গভর্নরদেরকে লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইন্দি আস-সালাহ। যত কাজ মানুষরা করতেছে উনি বলেন এর মধ্যে আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। গভর্নরদেরকে লিখলেন নামাজ কায়েম করা। এখন বললেন নামাজ যে কায়েম করবে সে দিন দুনিয়ার সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তার নামাজ সহি হয়ে যাবে, সে কোনো দায়িত্বে ফাঁকি দিবে না, সে আল্লাহকে ভয় করে। আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ, এইটা যে বরবাদ করবে অন্য সকল বিষয় সে অলসতা করবে, গাফলাত করবে, দায়িত্বহীন প্রমাণিত হবে। খালিক মালিকের মেইন দায়িত্ব সে পালন করবে, অন্যটা কি পালন করবে? খালিক মালিক যে আসল মালিক যে তার যেটা মেইন হুকুম এটাই সে কোনো গুরুত্ব দিল না, এটাই শিখল না। অন্য মানুষকে কি পাত্তা দিবে, কি গুরুত্ব দিবে? সে তো ফাঁকিবাজি করে জীবন পার করেছে, সব জায়গায় ফাঁকিবাজি করবে। তাকে যে দায়িত্ব দেওয়া হবে ওই দায়িত্বে ফাঁকিবাজি করবে। এই কথা লিখলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নামাজকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এখানে কয়েকটা সিফাতের কথা বলা হয়েছে। জান্নাতের মালিক যারা হবে তাদেরকে কয়েকটা সিফাতের কথা বলা হয়েছে। যেমন 1 নম্বর নামাজ মনোযোগ সহকারে পড়ে। এরপর আসতেছে যারা বেহুদা কাজের থেকে, অনর্থক কাজের থেকে দূরে থাকে। বেহুদা, যে ব্যক্তি বেহুদা অনর্থক থেকে দূরে থাকে সে গুনাহ থেকে দূরে থাকবে না? বেহুদা কাজের থেকে যে দূরে থাকে, ক্যারাম বোর্ডের মধ্যে নেই। ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, দাবা খেলা যায়। ক্যারাম বোর্ড থেকে যে দূরে থাকে সে কি হারাম কাজ করবে? মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, বাপ মাকে কষ্ট দিবে? ওটা তো বলাই লাগে। সে যে গুনাহ ছাড়বে এটা বলাই লাগে। তো বলা হচ্ছে অনর্থক কাজের থেকে দূরে থাকে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাকে কম বেশি দাম মাল দিচ্ছে, এখান থেকে যাকাত আদায় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই আয়াতের দ্বিতীয় অর্থ হলো তারা আত্মশুদ্ধি করে। যাকাতের এক অর্থ হলো যাকাত দেওয়া, যাকাতের আর এক অর্থ হলো আত্মশুদ্ধি করা। ওই মুমিন জান্নাতি হবে যে আত্মশুদ্ধি করাইছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যে অন্তরের 10টা রোগের চিকিৎসা করাইছে, 10টা রোগের চিকিৎসা করাইছে। والذين هم لفروجهم حافظون। যারা লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত, বিবাহিতা স্ত্রী ছাড়া তারা অন্য কোনো চিন্তাই করে, কোন প্রেম প্রীতি না জায়েজ সম্পর্ক, এগুলো ধারে কথা।
চিন্তাই করতে। শরীয়ত তো মহিলাদেরকে ইজ্জত, আগে কোন পুরুষ তোমাকে বিবাহ করে, তারপরে তোমার কাছে আসে। কিন্তু এখন দুনিয়ার মেয়েরা কোরআন হাদিস শিখতে রাজি নেই, শিখছে ইংরেজদেরটা, শিখে কি বুঝছে, বিবাহ কোনো দরকার নেই, যে পুরুষ আসো ওয়েলকাম। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। কি খান্নাস খবিশ হয়েছে, তসলিমা নাসরিনের উম্মত হয়েছে। কোরআন হাদিস পড়ে নাই, ইংরেজরা পড়ে, ইংরেজরা নবুয়ত দিচ্ছে তসলিমা নাসরিন, এই লোক তাদের নবী, আর এরা এই নবীর উম্মত দিচ্ছে। সব ওয়েলকাম। শয়তান খবিশ, আল্লাহ দিচ্ছে মর্যাদা, আর সে নিজে নিজেকে অপমাননা, নিজে নিজেকে ধ্বংস। যাই হোক, বলা হচ্ছে যারা লজ্জাস্থানের হেফাজত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের হেফাজত করে আর ওয়াদা রক্ষা করে। আমানতের হেফাজত, আমানতের মধ্যে খেয়ানত করেন, আর কারোর সাথে কথা দিলে এই কথা সে ভঙ্গ করে। ওয়াদা এত বড় সাংঘাতিক কঠিন যে কোনো কাফেরের সাথে যদি কথা দেন আপনি, কাফেরের সাথে ওই ওয়াদা রক্ষা করতে হবে। বদরের যুদ্ধে কিছু সাহাবী আসতেছিল মক্কার দিক থেকে, আবু জাহেলের সাথে ওয়াদা দিয়ে আসছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো না। আল্লাহ রাসূল তাদের যুদ্ধে নেন নাই। যেখানে মুসলমানদের এত জনশক্তি দরকার, এরা 1000 আর এরা 313 জন, কত দরকার? যেহেতু তারা ওয়াদা দিয়ে আসে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো না, এই জন্য তারাও যুদ্ধ করার জন্য তৈরি, কাফেরের সাথে ওয়াদা দিচ্ছে, এর কি দাম আছে? কিন্তু আল্লাহ রাসূল এই ওয়াদা ভঙ্গ করতে দেন নাই। আর এখন আমরা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে দিচ্ছি। এটা কথা দেই, আবার স্বাস্থ্যের খেলাফ হয়, জমি বিক্রি করে ফেলছে, আর একজন বেশি দাম করছে, বেচাকেরা সব শেষ, কালকে টাকা দিয়ে রেস্ট্রি হয়ে যায়, সব কথা পাই না, আর একজন বেশি দাম করছে, না তোমার কাছে বাঁচবো না, এই লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। কেন? আপনি কথা দিচ্ছেন, কথা দিচ্ছে, টাকা তো নেই নেই, কথা তো দিচ্ছে তোমাকে, আমি টাকা তো নেই নেই। অথচ ইসলামে কথাটাই মেইন, টাকা মেইন না। কারণ অনেক কিছু তো বাকিতে বিক্রিও হয়, ওকে তো টাকা থাকে না। এই জন্য মুসলমানের কথা হলো মেইন, জান যাবে সে কথা এদিক ওদিক করবে, এই হলো মুসলমানের বৈশিষ্ট্য। আর কাফের বৈশিষ্ট্য হলো কথা রক্ষা করবে। টাকা নেয় নাই বলে সে এখন ওয়াদা খেলাফ করে দিল, নাউযুবিল্লাহ মিন যালিক। কিসের মুসলমান? তো কাফের আছে। এখানে সর্বশেষ আবার বলা হয়েছে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শুরুতে বলা হয়েছিল নামাজ মনোযোগ সহকারে পড়বে, আর শেষে বলা হয়েছে তারা নামাজকে হেফাজত করে। নামাজকে কি করে? হেফাজত কেমনে হবে? হেফাজতের মেইন শর্ত হলো পুরুষের জন্য জামাতে নামাজ পড়া। খুব ভালো করে বুঝেন, নামাজের হেফাজত কিভাবে হয়, সর্বশেষ শর্ত এটা এই আয়াতের মধ্যে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে, তারা মিরাস পাবে। কিসের?
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা স্থায়ীভাবে সেখানে থাকবে, স্থায়ীভাবে থাকবে। শুরু নামাজ, শেষ নামাজ। শুরুতে বলছে নামাজ মনোযোগ সহকারে পড়বে, আর শেষে বলতেছে নামাজের হেফাজত করবে। হেফাজত হয় জামাতের সাথে পড়লে। আজকাল কয়জন মুসলমান জামাতের সাথে নামাজ পড়ে? পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। বাড়িতে নামাজ পড়লে ওয়াজিব তরফ করা হয়, ওই নামাজের কোনো পুরস্কার পাওয়া যায় না। আজকে কি বলবো, আমরা সব কিছুতে খ্রিস্টানদের অনুসরণ করতে করতে ইবাদতের মধ্যেও খ্রিস্টানদের অনুসরণ করতেছি। আমাদের লেবাস পোশাক খ্রিস্টানদের, আমাদের খাওয়ার তরিকা চেয়ার টেবিল খ্রিস্টানদের, আমাদের দেশ পরিচালনা গণতন্ত্র খ্রিস্টানদের, সব খ্রিস্টানদের তরিকা। খ্রিস্টানদেরকে ফলো করতে 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 আমাদের ইবাদত বন্দেও তাদের তরিকায়, হ্যাঁ, খ্রিস্টানদের তরিকা। খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জায় আসে, যারা দিনদার খ্রিস্টান এরা সপ্তাহে একদিন গির্জায় আসে, আর কোনোদিনও আসে না, সপ্তাহে একদিন। ওদের দেখা দেখি ম্যাক্সিমাম মুসলমান ওরাও সপ্তাহে একদিন মসজিদে আসে। তো কি পার্থক্য হলো? ওরা একদিন যায়, আমরা একদিন আসি, তাহলে আমরা ইবাদতের ব্যাপারেও খ্রিস্টানদেরকে ফলো করতেছি। কিন্তু কোরআন হাদিস তা বলে নাই। আল্লাহ রসুল বলতেছে আমার মনে চায় যে জামাতের টাইমে একজনকে দায়িত্ব দেই ইমামতি করা, আর আমি মহল্লায় ঘুরে ঘুরে দেখি কোন কোন বাড়ির থেকে পুরুষরা জামাতে আসে নাই, কোন কোন বাড়ি থেকে পুরুষরা জামাতে আসে নাই, ওই বাড়িগুলোতে আগুন লাগাই দেয়। ওদের ঘর থাকার দরকার নেই। আল্লাহ রসুল তার বাড়িতে আগুন লাগাই দিতে চাইছে, দেন নাই কেন? ওখানে মহিলা আছে, শিশু আছে, যাদের জন্য জামাতে আসার আদেশ নেই। ওই মহিলাদের কারণে উনি আগুন লাগান নাই, তা নাহলে তিনি আগুন লাগানোর ঘোষণা দিতেন। এর পরও যে মুসলমানরা সতর্ক না হয় আর ৫ ওয়াক্ত নামাজ ঘরে পড়ে নেয়, তাহলে সেই মুসলমান কিভাবে সে জান্নাতের আশা করে? হ্যাঁ, যে আল্লাহ রসুল এত কঠোর কথা বলল, এই কঠোর কথা বলার পরও সে জামাতে আসলো না। অন্য মাযহাবে ৫ ওয়াক্ত জামাতে আসা ফরজ, আমরা নামাজি হবেন। আমাদের হানাফি মাযহাবে ৫ ওয়াক্ত জামাতে আসা ওয়াজিব, অথচ আমরা ঘরে পড়ে নিচ্ছি, দোকানে পড়ে নিচ্ছি। আমাদের এই অভ্যাস পরিবর্তন হয়েছে, হয়ে জামাতের সাথে নামাজ পড়ার অভ্যাস করতে হবে। এতে হয় কি, একজনের ওসিলায় সবার নামাজ কবুল হয়ে যাবে। আপনি যদি একা পড়লেন, আপনার সূরা কেরাত ঠিক আছে, আপনি নামাজের ফরজ ওয়াজিব জানেন, কি পড়ছেন, যা পড়ছেন তো ওই নামাজটা আপনার মুখে মেরে দিবে, সেরা নেকড়ার মতো করে মুখে মেরে দিবে। যখন আপনি জামাতে আসবেন, আলেম ওলামারা ইমামতি করবে, তাদের সূরা কেরাত ঠিক আছে, মসলা মাসাইল জানে, তাদের ওসিলায় আপনার নামাজ কবুল হয়ে যাবে। এই জন্য আজকে জুমার মূল তালিম এটা, আমাদের নামাজ ঘরে পড়লে চলবে না, দোকানে পড়লে চলবে না, মসজিদে আসতে হবে। এই জুমার সময় যেরকম ভরে যায়, ৫ ওয়াক্ত নামাজে এই মসজিদ ভরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। শেষ কথা, আমাকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের নিচতলা ১৫ মিনিটের ঢালাই হয়েছিল,